শেষে আমরা কুরবানের মাংস আজকে তৃতীয় দিন ঈদের। তো আলহামদুলিল্লাহ আমাদের কপালও কুরবানের মাংস জুটছে বা রিজিকি ছিল সেজন্য। তো চলুন দেখাই। আমরা কুরবান দেওয়ার হয়তো সমর্থ হয়নি বা দিইনি এই কারণে, তো রিজিকি ছিল আমাদেরকে একজনে দিয়েছিল। তো ঈদের দিন আমার হাজবেন্ডে কিনে আয়না দিয়েছে, গোশ খাইছিলাম। কিন্তু কুরবানের গোশের মতো তো স্বাদ হয় না, তাই না? যতই আপনি কুরবানির মাংস 1 পিস খান আর কিনা মাংস আপনার 5 কেজি খান, সেরকম হয় না, কুরবানির মাংস মতো লাগে না। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যত সামনে আমরা দিতে পারি, রিজিকে হয়। তো দেখেন এখানে সব মিলানি আছে, গোশ একদম কলিজা থেকে ব্যবসা সব কিছুই আছে। এগুলাই খাওয়া একটা স্বাদই আলাদা, তাই না? কুরবানির মাংস। তো কে কে আমাদের মধ্যে এরকম কুরবান দেন নাই কমেন্টে জানাবেন। আর কে কে যে ভাগে যে মাংস পায় সেটা কি বলে আমি জানি না অবশ্য। তো কষ্টের কথা বলতে চাচ্ছিলাম না, এতটুকুই। সবাই পারলে একটু দোয়া করবেন আমাদের জন্য, ওরা তো আমাদের সামনে রিজিক ভালো থাকে, যাতে আমরাও আবার সামনে গরিব দুঃখীরে দিতে পারি এরকম। আজকে তৃতীয় দিনে আমার কাছে মানে মাংসটা নেওয়ার কাছে এতটাই ভালো লাগতেছে, এতটা আনন্দ যে এখানে আমার বাবা মা তো থাকে না, এত দূরে থাকি আমি, যেতেও পারবো না। তো হয়তো আমার হাজবেন্ডের অত সমর্থ ছিল না দেখাই এই ভিডিওটা করা। অনেকে আবার বাজে কমেন্ট কেউ করবেন না, সবার ভাগ্যে তো কুরবান থাকে না, রিজিক অবশ্যই থাকতে হয়। তো আমি এক টুকরা মাংস আজকে 3 দিন কেউ জিজ্ঞাসা করার মতো নেই যে তোমরা দুইজন কি মাংস খাইছো, কিন্তু সবাই খাইছে। হ্যাঁ, আমার আশেপাশে পাড়াপড়শি আমার নিজেদের লোক সবাই কুরবান দিছে, কিন্তু কেউ কখনো জিজ্ঞাসা করে নাই। যাই হোক, আপনাদের দোয়া করবেন সবাই যাতে আল্লাহ আমাদের রিজিকেও দেয়। চলেন আজ এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, দেখাই, বলি, এই কারণে মাংসটাও দেখাইলাম, নাহলে আমিও দেখাইতাম না। কিন্তু কিছু কিছু সময় আছে বুকের ভিতরে কষ্ট থাকলেও জোর করে রাখা দেওয়া লাগে। আমার মতো তো কার কার পরিবার আছে যে সবাই যখন টাকা থাকে জিজ্ঞাসা করে, টাকা না থাকলে কেউ জিজ্ঞাসা করে না। হয়তো আমার ভাগ্যে ছিল এরকম পরিবার, এই কারণে পাইছি। সেটা কষ্ট নিল কিছু করেন না, না নিলেও কিছু করেন না। তো আচ্ছা চলেন আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার শেয়ার করবো। বাই, আল্লাহ হাফেজ।